শিক্ষা কার্যক্রম শুরু না হওয়ায় এখনও পরিপূর্ণ ব্যস্ততায় ফেরেনি মাইলস্টোন স্কুল। তবে বিমান বাহিনী একটি অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপন করায় স্কুলে কিছুটা আনাগোনা আছে শিক্ষার্থী, অভিভাবক ও কর্মকর্তা কর্মচারীদের। আর কখনো প্রিয় আঙিনায় ফিরবে না 34 সহপাঠী। এমন শোক যেন বেঁচে থেকেও মৃত্যুর সমান বলে মনে করছেন শিক্ষার্থী, অভিভাবকরা। আরও জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। আকাশে বিমান উঠছে, পুড়ে যাওয়া গাছে ফুলও ফুটছে। অন্যদিকে স্কুল কর্তৃপক্ষের কাছে ভবন হস্তান্তরের ব্যবস্থা হচ্ছে। হয়তো অল্প সময়ের ব্যবধানে ক্লাসেও ফিরবে শিক্ষার্থীরা। কিন্তু মাইলস্টোনের পোড়া ক্ষত থেকে কি মুক্তি পাবে শিশু কিশোররা? দৃশ্যগুলো আমার চোখে ভাসে। মাহির মিস আমাদেরকে নিজে না বেঁচে আমাদেরকে বাঁচাইছে। খুব খারাপ লাগে। আমি ঘুমাতে পারি না, ঘুমালে চোখের মধ্যে ওই দৃশ্যগুলো ভাসে। এখনো বিমান দেখে ভয় হয়। একটা সিনিয়র মারা গেছে, আমার তানভীর ভাইয়া। তো তানভীর ভাইয়া অনেক ক্লোজ ছিল আমার। মানে আমি একদিন একটা স্কুলে চকলেট আনছিলাম, সে অনেক চাইছিলাম, দিতে পারি নাই তাকে। চোখের সামনে সেই ভয়াবহ দৃশ্য দেখে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়া শিক্ষার্থীদের কাউন্সেলিং সেবা দিচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী। সহপাঠীদের নিয়ে সেই সেবা নিতে এসেছেন অথই, মেধা, মুশফিকারা। এই ট্র্যাজেডির মধ্যে দিয়ে আমি আমার অনেক ফ্রেন্ড, আমার অনেক কাছের মানুষদেরকে হারিয়েছি। এগুলা আউটকাম করার জন্য আমাকে বিমান বাহিনী প্লাস স্কুল অথরিটি, তারপর সেনাবাহিনী, ওনারা আমাকে সহযোগিতা করতেছে। সবাই ভিডিও করতেছে, কেউ তাদের সাহায্য করতেছে না। কেমনে কি বলবো, সব মাথা যখন রাত্রেবেলা আসে তখন ঘুমও তো আসে না ঠিক করে। আসলে যখন প্লেন যায় তখন মনে হয় যে এটাও ক্র্যাশ করে পড়ে যাবে। যুদ্ধ বিমান বিধ্বস্ত ও হতাহতের ঘটনার পর শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকদের মধ্যেও এক ধরনের আতঙ্ক কাজ করছে। মানে ভেতরে আটকায় থাকে, মানে কথা বের হয় না। কারণ যে অবস্থা পরিস্থিতি আমরা দেখছি, আমরা তো এখানে ছিলাম, খুব খারাপ লাগছে। বিমান বাহিনী জানায় প্রয়োজন অনুযায়ী যতদিন লাগে চিকিৎসা ক্যাম্প চলবে। যে কয়দিন লাগে আমরা এখানে থাকবো, আমাদের এই ক্যাম্পটা কন্টিনিউ করবে। এর পাশাপাশি ছোটোখাটো অন্যান্য অসুখ বিসুখ নিয়ে যারা আসছেন তাদেরকে আমরা সেবা দিব। সেবার পাশাপাশি আমরা ওষুধটাও সরবরাহ ব্যবস্থা করেছি এবং আমরা কলেজ কর্তৃপক্ষ থেকে পূর্ণ সাড়া পাচ্ছি। 3 আগস্ট থেকে আবার চিরচেনা রূপে ফিরবে মাইলস্টোন স্কুল। শিক্ষক, শিক্ষার্থী সহ সবার চাওয়া ফুলের বাগানে এমন বিপর্যয় আর না নামুক। শাহিদুজ্জামান সাকিব, 71, ঢাকা।